নাগরিক জীবন ফিরতে শুরু করেছে শেকড়ের সন্ধানে। বহমান স্রোতধারার পাশে মাটির চুলায় রান্না করার এই দৃশ্য সেই কথা মনে করিয়ে দিতে পারে। কিন্তু বাস্তবতা হলো, রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর খালের নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির পাশে এভাবেই রান্না চলছে। কষ্ট না, এই লাকড়ি দিয়ে রান্না, আবার হলো মানুষের কর্মজীবিত আছে না, কষ্ট করে খাওয়াই না, পেটের কষ্ট করে আইয়া আর খানতে আইয়া কষ্ট করে রান্ধি। বিল্ডিং এর মধ্যে থাকি তো এনে রান্ধন যায় না, ওখানে এনে কষ্ট করে আইয়া রান্ধতে আসি। কাইলুতে আজ 2 দিন ধরে না খাওয়া ছিলাম। সন্ধ্যায় ঘরের কুপি জ্বালাতে বোতল হাতে নিয়ে কেরোসিন তেলের সন্ধানে হাটবাজারে ঘোরার দৃশ্যও যেন ফিরে এসেছে নগর জীবনে। তবে বদলে গেছে বোতলের চেহারা। সিলিন্ডার হাতে মানুষ খুঁজছে গ্যাস, অর্থাৎ কেরোসিনের জায়গা দখল করেছে এলপিজি। কিন্তু এখন মনে হয় যে গুড়ি গাড়ি আবার ওইগুলাই ব্যবহার করতে হবে, এরকম মনে হচ্ছে। যে পরিবেশ তৈরি হয়েছে, একটা গ্যাস যদি না থাকে, মনে করেন 7 তলা 8 তলায় বাসা, কিভাবে চলবে ওইটা? কোনো দিন তো সম্ভব না। বর্তমানে বাসায় কোনো গ্যাস নাই। কালকে রাত্রে গ্যাস ফুরাইছে, এখন পর্যন্ত একটা গ্যাস খুঁজে পাচ্ছি না। আমি খুঁজতে খুঁজতে গিয়েছিলাম সেই ওয়াশপুর আঠি বাজার পর্যন্ত, সেখান পর্যন্ত পাই নাই। না পাইয়া খালি বোতল নিয়ে চলে আসলাম। খাবারের দোকানগুলোতে বাড়তি ভিড়। হঠাৎ করে ক্রেতাদের এমন চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন দোকানিরা। চাপ মানে অনেক চাপ বাড়ার কারণে আমরা তো মাছ দিতেই পারতাছি না, আর কাস্টমারের অনেক হাহাকার। ঠিক আছে, আর আমরা 2200 টাকার গ্যাস 6000 টাকাও পাইতেছি না। গ্যাসের লাইনে তো গ্যাস নাই, সিলিন্ডার পাইতেছি না। এই যে টাইমে যা হয় এগুলাই বিক্রি করি। গ্যাসের অভাবে ভাই আমরা 3 দিন না খেতে পারি, ভাত না খাই ভাই। আজকে খাচ্ছি ভাই, 3 দিন বাসায় রান্না করতে পারিনি, খাতেও পারিনি ভাই। কোথাও গ্যাস পাচ্ছি না। বেশি টাকা নিক আর কম টাকা নিক, গ্যাস দেবে তো, গ্যাসও দেয় না। আমরা ইলেকট্রিক চুলা কালকে কিনে নিয়ে গেছি, সেটা দিয়ে খানা বান্না করা হচ্ছে। আর লাস্ট 3 দিন তো আমরা বাইরে বাইরে খাবার কিনে নিয়ে যেয়ে সবাইকে একসাথে পরিবারে খাইছি। এতক্ষণে আপনিও বুঝে গেছেন বাস্তবতা। রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট। শীতের কারণে আবাসিক পাইপলাইনে গ্যাস সংকটের মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে সিলিন্ডার গ্যাসের সংকট। বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলায় রান্না, অনেকে লাকড়িতে। ঢাকা শহর তো লাকড়ির কোনো ব্যবস্থাও নাই, তারপরে কষ্ট মষ্ট করে লাকড়ি জোগাড় করে রান্না করতেছি, কারণ খাওয়া তো লাগবে। সিলিন্ডারের দোকানেও সিরিয়াল কয় সিলিন্ডারের দাম বাড়িয়ে গেছে, না এই সেই। বাচ্চাদের খাবার তো আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে, যেটা গরম করতে হয় আবার শীতকাল, যে বাচ্চাদের খাবারগুলো তো একটু গরম গরম করে তাদেরকে দিতে হয়। সেই কারণে আরও বেশি সমস্যা হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা আছে। আর আমাদের বড়দেরও তো সমস্যা হয়ে যাচ্ছে। ইভেন রেস্টুরেন্টে গিয়েও আমরা খাবার পাচ্ছি না সিরিয়াল দিয়ে, তারাও করতে পারতেছে না, তাদেরও সমস্যা। কেন যে নাই এটাও তো বুঝতে পারতেছি না। এটা তো সরকার কোনো বিজ্ঞপ্তি দিয়ে জানাও নাই কি সমস্যা বা কয়দিন থাকবে এরকম। ইমরান হোসেনের মতো যারা এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তারা পড়েছেন বড় সংকটে। কোথাও মিলছে না এই গ্যাস। এই যেমন হোসনে আরা, মাইলের পর মাইল হেঁটেও গ্যাস সিলিন্ডারের খোঁজ পাচ্ছেন না। এই যে কাল তো এমনি ঘুরে আইছি, মাতারি মানুষটা ছেলে একজন দেশে গেছে অসুস্থ দেখিয়া, তো বলে একজন অবশ্য গেছে। আর মানে আমি দেই সাতুদার ভাইনি, এমনি এলাকা দিয়ে ভাইনি, দেই সাতুদার ভাইনি। কাইলে আবার মানুষ তো উঁচি কয় সিরিয়াল দিয়ে বলে বেশি বলে গ্যাস। বাঁচতে হলে খেতে হবে, আর সেই খাবার রান্নার প্রধান উপকরণ। জ্বালানি সংকটে অতিষ্ঠ নগর জীবন। তো আমরা আগে গ্যাস কিনতাম 1100-1200 টাকা করে। এখন যে পরিমাণ গ্যাসের দাম বাড়ছে, সাধারণ জনগণ বা যারা খেটে খায় তাদের দ্বারা এভাবে গ্যাস কেনা সম্ভব না। আর সিলিন্ডার গ্যাস যারা কেনে শুধু তারাই বলতে পারবে গ্যাসের দাম কী পরিমাণ বাড়ছে। সুতরাং আমরা একটা জিনিসই বলবো যে আপনারা গ্যাসের দাম কমান, না হলে সাধারণ জনগণ তারা মারা যাবে। এখনো কোনো রান্না বাড়া করতে পারি না। এরা 1800 টাকা নিচে গ্যাস দিবে না। আমি 1600 টাকা কইছি, নাই গ্যাস নেই। 1800 টাকা হলে চুপে চুপে এরা গ্যাস বিক্রি করে। পাইকারি থেকে খুচরা ব্যবসায়ীদের সহজ উত্তর, যোগান নেই, তাই সরবরাহও নেই। অর্থাৎ উৎপাদকরা সরবরাহ বন্ধ রেখেছে। ফলে গোডাউনে খালি সিলিন্ডারের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। এটা যে মেন কোম্পানি থেকে মাল আসতেছে, এগুলো আপনার দিয়াই বন্ধ করে দিচ্ছে কোম্পানি থেকে। 45 কেজি না, মানে ছোট বড় সবই। বড় মাল তো আসেই না, ওই ছোট মাল করে আসে। ওই তাও কি আর এক সপ্তাহ আগে আসছে, এখন খবর নেই। দোকান আমাদের বন্ধ, ওই যে বললাম তো, আমাদের মহাজন নাই, স্টাফ নাই। মানে এমনি আপনার নর্মালি কতগুলো করে আনতেন প্রতি সপ্তাহে? আপনার সপ্তাহে তো আপনার 2000-3000 মাল করে আসতো। এখন তো ওই মাল আসতেছে না, বিক্রি করতে পারতেছি না।
বেকার ঘুরতেছি আমরা। এই আজ এক সপ্তাহ বসে আছি, বিক্রি করতে পারতেছি না, কাস্টমার এসে চলে যায়। ওরা আজ কয়েকদিন বন্ধ রাখছে, কিন্তু গ্যাস দেয় না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উৎপাদনে কোনো ঘাটতি নেই, দায় সিন্ডিকেটের, চলবে অভিযান। আর তাতেই চটেছেন গ্যাস ব্যবসায়ীরা। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বন্ধ রেখেছেন সরবরাহ। যদিও এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সাথে বৈঠকে আপাতত জটিলতার অবসান হয়েছে, প্রত্যাহার হয়েছে ধর্মঘট। কিন্তু দেশের বিরাট অংশের মানুষের হেঁসেলে জ্বালানি সংকট এখনও কাটেনি। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।